নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। বেশ কয়েক ঘন্টা জার্নির পরে অবশেষে পৌঁছালাম বোলপুর, শান্তিনিকেতন। আমার এখনও বিশ্বাস হচ্ছে না জানেন, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বইয়ে পড়েছি, আজ তাকে অনুভব করার পালা। সেই দিনটা চলে আসলো। তো শান্তিনিকেতনের প্রতিটা ধূলিকণায়, আকাশে বাতাসে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে অনুভব করছি। জীবনে প্রথম আসা শান্তিনিকেতন, জানেন কি যে ভালো লাগছে। চারিদিকে মনোরম প্রাকৃতিক পরিবেশ। শান্তিনিকেতন কথার অর্থ শান্তির আবাস। সত্যি তাই, জানেন এত ভালো লাগছে জায়গাটা। এখানকার জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ। ওনারই জমি 3600 বিঘে, 3600 বিঘে মনে রাখবেন। এই ভুবন মোহন সিংহর সঙ্গে রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব ছিল, রবি ঠাকুরের বাবা। সেই সূত্রে 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকো থেকে এই বন্ধুর বাড়ি এসেছিলেন। তখন কিন্তু স্থলপথ, রেলপথ, আকাশপথ ছিল না, জলপথে নৌকা করে প্রথম কাটোয়ার পর গুনুটিয়ার দিকে পালকি যোগে যখন যাচ্ছিলেন, এখানে দুটো ছাতিমের গাছ দেখেছিলেন। ছাতিম গাছের নিচে উনি ঈশ্বরের উপাসনা করেন, প্রাণীর আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি লাভ হয়। তখন ওনার বাবা কী করলেন, 1863 সালে এই বন্ধুর কাছ থেকে মাত্র 1 টাকা দিয়ে 20 বিঘে জমি কিনে 20 বিঘে জমি কিনে একটা বাড়ি তৈরি করলেন। বাড়িটার নাম রাখলেন শান্তিনিকেতন গেস্ট হাউস। রবি ঠাকুরের জন্ম 1861, তখন উনি আসেননি, ঠিক আছে। রবি ঠাকুর কিন্তু স্কুল করেছে 1901 সালে, 40 বছর বয়সে। এইবার এই যে স্কুল করলেন, সেই স্কুলের বয়স হলো আজকে 124 বছর চলছে। এবার অনেক জায়গায় আমি বলবো, তার আগে এইটা সম্বন্ধে একটু বলি যে রবি ঠাকুরের অনেকগুলো বাড়ি দেখবেন। এই একটা বাড়ি তাল গাছ কিনে বাড়িটা করেছেন। প্রথমে গাছ, পরে বাড়ি কিনে বাড়ির নাম রাখলেন তালধ্বজ। ধ্বজা মানে হচ্ছে পতাকা মতো মাঝে আছে। দুটো রুম আছে, দুজন মাস্টারমশাই থাকতে। তেজেশ চন্দ্র সেনের নাম লেখা আছে, আরেকজন থাকতেন অভরনাথ চট্টোপাধ্যায়। এই তেজেশ চন্দ্র সেন থাকতেন বলে উনি বনবাণী যে কাব্যগ্রন্থ লিখেছেন, সেখানে দেখুন কুটিরবাসী বলে একটা কবিতা আছে। সেই কবিতাটা এই মাস্টারমশাইকে নিয়ে লিখেছেন। এই বাড়িটা প্রায় 100 বছর হয়ে গেছে। আর এই যে ঘর বাড়ি রাস্তা দেখছেন, রবি ঠাকুর যখন স্কুল করলেন, উনি কিন্তু রবিবার ছুটি ক্যান্সেল করে বুধবার ছুটি চালু করেছেন। তাই দীক্ষা দিন এবং উৎসবার্জিত ছুটির দিন হলো বুধবার। বুধবারের সকালে খোলা হয়, ছাত্রছাত্রী, মাস্টারমশাই সকলে এসে উপাসনা করে। প্রত্যেকেই সাদা ড্রেস পরে আসে। এখানে কি হয়, ব্রহ্মসঙ্গীত, ব্রহ্ম মন্ত্রপাঠ, রাজা রামমোহন রায়, কিশোরচন্দ্র সেন, রামচন্দ্র বিদ্যাবাগী সমাধির জীবনী নিয়ে আলোচনা হয়। আর রবি ঠাকুরের লেখা গানগুলো গাওয়া হয় রবীন্দ্রসঙ্গীত। দাদা আর ম্যাডামকে দিদি বলে। মনে করুন চঞ্চলদা বকুলবীথি ক্লাস 8 এ সেকশন, ক্লাস 8-এর এ সেকশনের ছেলেরা বকুলবীথিতে চঞ্চলদার কাছে বাংলা পড়বে। এবার ইংরেজি ক্লাস হবে শালবীথিতে, অন্য মাস্টারের নাম আছে শালবীথি লেখা আছে, তারা গিয়ে ওই মাস্টারমশাইয়ের কাছে ইংরেজি পড়বে। আবার কেউ চলে গেলো আম্রকুঞ্জে, অঙ্ক পড়লো। এইবার ছেলেমেয়েরা মুভ করে, মাস্টারমশাই স্টিল থাকে। রবি ঠাকুর কিন্তু এই যে এক জায়গাতে বসে পড়লে যে বোরিং হয়, সেটা উনি ছোটোবেলাতে অনুভব করেছিলেন। তার জন্য এই স্কুলটা করেছেন, এখনও চলছে। মাস্টারমশাই আসে অন্য জায়গায়, 5-এ পড়ায়, 6-এ পড়ায়, 8-এ পড়ায়, 9-এ পড়ায়, কিন্তু আমাদের তা নয়। ইংলিশ হচ্ছে অ্যালাস্টোনিয়া স্কলার সায়েন্টিফিক নেম। আর 7টা পাতা আছে বলে সপ্তপর্ণ। দেখুন একটা শাখাতে 7টা পাতা আছে। আর এইটা দেখুন, আমি যে ইতিহাসটা বললাম, রবি ঠাকুরের জন্ম 1861-তে 7ই মে। যখন 10 মাস বয়স, তখন রবি ঠাকুরের বাবা এই জায়গায় উপাসনা করেছে। আর স্কুল করেছে 40 বছর বয়সে। উনি এখানে 40 বছর রবি ঠাকুর ছিলেন। নাটক যে হবে, যে কেউ কিন্তু 16 সালে তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া থেকে একটা মেয়ে কলাভবনে পড়তে এসেছিল। কলাভবনে যখন পড়াশোনা শেষ হলো, 2016-তে ইট দিয়ে ইগলু তৈরি করলো, এস্কিমোদের বাড়ি। না, যাদেরকে দেখায় বাচ্চারা বলে দেয়, স্কুলে দল তো ঘোরায়, ওরা বলে ইগলু জোরে জোরে যেতে হবে। ভূগোল বইয়ে এই ছবিটা আছে। তো এখানে এসে একটা দাদা পেয়ে গেলাম, আর উনি আমাদের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখালেন। অনেক অজানা কথা তার কাছ থেকে জানলাম, শুনলাম। তো বেশ ভালো লাগলো, জানেন। মন্ডল গেছে এখন টিকিট কাটতে, আর আমরা মিউজিয়ামে যাব এখন। কি বলুন তো, এখানে 2 দিন সময় হাতে করে নিয়ে আসলেই ভালো হয়। যেহেতু আমরা সীমিত সময়ের জন্য এসেছি, 2টোই আবার আমাদের ট্রেন, ফিরতে হবে। তো তার জন্য মন প্রাণ ভরে সব জায়গা ঘুরে দেখতে পারিনি। অনেক জায়গা এখনও দেখা বাকি আছে, জানেন। আমরা এখান থেকে যাব সোনাঝুরির হাট। আর আমরা বোলপুর স্টেশনে নেমেই টোটো নিয়ে নিয়েছিলাম।
তো যে টোটো দাদা আমাদের এখানে নিয়ে এসেছেন উনি সব জায়গা ঘুরে দেখাবেন, আবার দুটো ট্রেনটা উনি ধরিয়ে দেবেন, মানে দুটোর মধ্যে আমাদের স্টেশনে পৌঁছে দেবেন। তো এখানে প্রচুর টোটো আছে, মানে বোলপুর স্টেশনে নামলে প্রচুর টোটো পাওয়া যাবে, কিন্তু তারা প্রচুর ভাড়া চাই জানেন। আপনাদের বুঝে শুনে দরদাম করে আপনাদের বাজেট অনুযায়ী টোটো নিতে হবে। তো আমাদের বোধহয় 350 টাকা নিয়েছিল যে দাদার টোটোতে এসেছিলাম। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে সোনাঝুরির হাটে। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।